শর্ট সার্কিট থেকে আগুন লেগে বাড়ি ইলেকট্রনিক যন্ত্রপাতি পুড়ে নষ্ট। নগদ 25,000 টাকা সহ বৈদ্যুতিন সামগ্রী মিলে প্রায় 1.5 লক্ষ টাকা ক্ষতি। কোনো রকমে রক্ষা পায় ঘরের মধ্যে শুয়ে থাকা ছোট্ট শিশুকে বাঁচাতে গিয়ে ঝলসে গেছেন মা। এমনিতেই দুস্থ, বাড়িতে থাকা দামি জিনিসপত্র পুড়ে যাওয়ায় পথে বসতে হবে এমনই অবস্থা। টিনের দেওয়াল ও টিনের ছাউনি দেওয়া বাড়ি। পরিযায়ী শ্রমিক সুমিত ঘোষের বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলে নারী দিয়ারা মাধবপুর এলাকায়। সুমিত ঘোষের স্ত্রী সীমা ঘোষের বক্তব্য, আমি ঘরের বাইরে ছিলাম, আমার সন্তান ঘরে ঘুমাচ্ছিল, হঠাৎ করে দেখি ফ্রিজে আগুন লেগে যায়, তারপর টিভিতে পাখায়, কিছুই বুঝতে পারছিলাম না কি করি। আতঙ্কিত থাকলো, দৌড়ে গেলাম ঘরে। আমার বছর খানেকের শিশুকে কোনো রকমে নিয়ে আসলাম বাইরে, যদিও আমি কিছুটা ঝলসে গেছি। ফ্রিজের উপরে রাখা ছিল নগদ 25,000 টাকা, সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা আমার ক্ষতি হয়েছে। আমরা খুব গরিব মানুষ, সরকার আমাদের পাশে দাঁড়ালে উপকার হতো। লেগেছে, আমার ছেলেকে ঘুমিয়ে রেখেছিলাম, খাটে ঘুমিয়েছিল, আগুনটা দেখেছি কিনা আমার ছেলেটাকে কোনো রকম করে নিয়ে বেরিয়েছি। আমার শরীরে আগুনের তা লাগছে, তাও আমি ছেলেটাকে নিয়ে বেরিয়েছি। আমার ঘরে ফ্রিজ টিরিজ শোকেস টোকেস সব কিছু পুড়ে উড়ে ঠিক হয়ে গেছে। টিনের বাড়ি আমরা গরিব মানুষ, অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, 1.5 লাখ টাকা। 25,000 টাকা ছিল ফ্রিজের উপরে, পুড়ে গেছে। আর আমি বাচ্চাটাকে কোনো রকম করে নিয়ে বেরিয়েছি। কি আমি কিছু চাইছি, আমার সাহায্য ভালো করে সরকার থেকে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকছি, 2টা বাচ্চা আমাদের বাড়িতে, গরিব মানুষ আমরা, দিন খাইতে কাজ টাজ করে হালকা সালকা সংসার আছে আমাদের, সব কিছু নিয়ে পুড়ে গেছে, কিছু নয় বাড়িতে। বাড়িওয়ালা বাইরে কাজ করছে। আমার টাকা হয়ে গেছে, পুড়ে গেছে, টাকা পয়সা ছিল 15-20,000, ওটাও পড়েছে, টিভি সব পড়ে গেছে, ফ্রিজ মিরিজ যা ছিল সব পুড়ে গেলে সাফা হয়ে গেছে, কিছু না, বিছনাপত্র সব সাফা হয়ে গেছে। নগদ 20-25,000 টাকা ছিল আমার। জিনিসগুলো ফ্রিজ পুড়েছে, আবার ওই টিভি পুড়েছে, আর গ্যাস ম্যাস সব ছিল, বিছনাপত্র সব পুড়ে সাফা হয়ে গেছে। কি থেকে আগুন লেগেছে? ওই লাইনে দিচ্ছে, লাইনের ফল্ট হয়ে গেছে। বাড়ির অবস্থা তো কিছু নাই, আমরা তো খেতে খাওয়ার লোক, বাড়ি ঘুরে এরকমই আছে, আমাদের কিছু নাই। এমনি ভালো হলো, সবুজ গ্রামের লোক জুটে গেল, সবাই মিলে নিজে নিজে কোনো মতন করে, না মানুষের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই বৌমাটা একটু মানে একটু পুরাপুরি হয়ে গেছে, ঝলসে গেছে, হ্যাঁ শরীরটা ঝলসে গেছে। বাচ্চাকে নিয়ে কোনো মতন করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ও আতাল হয়ে গেছে, কোনো কথাও বলতে পারে না। গ্রামের লোক সবাই জুটে উঠে কোনো মতন করে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।